আপনি যে এক্সপেকটেশনের কথা বলছেন, জেনজি আপনি উদাহরণ টেনেছেন, তো এক্সপেকটেশনটা আসলে একটু রং আমার দৃষ্টিতে। রং এই সেন্সে, আপনার 17টা বছর প্রায় শেখ হাসিনার শাসনামলে যত স্পেশালি মানে অ্যাডমিনিস্ট্রেশনে যে নিয়োগগুলো হয়েছে, সেখানে আপনি জানেন যে মুক্তিযোদ্ধা কোটার নামে যে কেলেঙ্কারিগুলো হয়েছে, এরপর আপনার দলীয় ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে, মানে পুরো প্রশাসন যন্ত্র অলমোস্ট পলিটিসাইজড হয়ে গেছে শেখ হাসিনার আমলে। এখন হঠাৎ করে এই যে রেভলিউশন বা আপরাইজিং যেটা আমরা বলি না কেন, যে ঘটনাটি ঘটেছে সেটা তো আসলে এক্সপেকটেশনের বাইরে। এরকম চেঞ্জ হয়ে যাবে, রিজিম চেঞ্জ হবে, শেখ হাসিনাকে যাকে বলা হয় ডেমন বা দানবীয় সরকার, তার পতন হবে, এটা তো মানুষের এক্সপেকটেশন ছিল না। সো 17 বছরের সেই যে ঢেলে সাজানো দলীয় নিয়োগ, সেটা আপনি হঠাৎ করে একজন ভালো কিছু চাবেন বা পাবেন, এই এক্সপেকটেশনটার সাথে আমি দ্বিমত পোষণ করছি। তো এখন তাহলে সলিউশন কি? সলিউশন হলো এখন ইলেকশন কমিশনকে সিরিয়াসলি একদম মেরুদণ্ড খাড়া করে যদি তারা কাজ করতে পারেন, যদি তারা ঢেলে সাজাতে পারেন এর মধ্য দিয়েই, এবং আরও কিছু নতুন নিয়োগ দিয়ে, তাহলে কিছুটা এক্সপেকটেশন হয়তো মানুষ করবে যে হ্যাঁ একটা ফেয়ার ইলেকশন হবে। বাট প্রশাসনের কাছ থেকে হাসিনার আমলের যে সাজানো, এটা দিয়ে খুব ফেয়ার ইলেকশন বা ভালো রোল, এটা আমি আশা করি না। বাবলু ভাই, আপনি ইসির কথা যেমন বললেন, আমরা খুবই সাম্প্রতিক একটি উদাহরণ যদি টেনে নিয়ে আসতে চাই। আপনি জানেন যে যদি নতুন বাংলাদেশের এক্সপেকটেশনের কথা যদি আমি না বলি, যেহেতু পলিটিসাইজ হয়েছে, অনেক কিছু হয়েছে, তবে আমরা তো আশা করতে পারি এই নির্বাচন কমিশনের কাছে যে বিচ্ছিন্ন ঘটনা, যেমন হাদি হত্যাকাণ্ডের ঘটনাকে বিচ্ছিন্ন বলা হয়েছে, আহসানুল্লাহ মাস্টারের সেই ঘটনার সাথে তুলনা করা হয়েছে, এই তুলনাকে আসলে এই সময় এসে সেটি কি আসলে মানুষের কাছে খুব একটা গ্রহণযোগ্যতা পাবে, বা নির্বাচন কমিশনে যে মানুষের আস্থার জায়গা তৈরি হওয়ার কথা ছিল, তাদের এই সব কথাবার্তা, বিচ্ছিন্ন ঘটনা বা এই নির্বাচন আগে এরকম কিছু হয়ই, এইগুলো বলার মধ্য দিয়ে নির্বাচন কমিশন কি প্রমাণ করতে চায়? এইগুলো আমি বললাম না যে একজন সাহসী লোক দরকার। আসলে কোনো দুর্বল, একটু ঠান্ডা এরকম লোক দিয়ে আসলে কিছু হবে না। আর আপনি যে হাদির প্রসঙ্গটা টেনে এনেছেন, এটাকে বিচ্ছিন্ন ঘটনা কিভাবে বলেন? এটা কি বলা যায়? যেভাবে হাদি ছিল একটা কণ্ঠস্বর, হাদি ছিল কালচারাল যে হেজিমনি, যেটা দীর্ঘদিন ধরে এখানে চর্চা হয়ে আসছিল, এবং যে প্রভাব বলয় বিস্তার করা হচ্ছিল, যে ইম্পেরিয়ালিজম বা সাম্রাজ্যবাদী যে হেজিমনি, কালচারাল হেজিমনি, সেটার ভিতরে একটা দারুণ কণ্ঠস্বর ছিল, যারা লক্ষ লক্ষ তরুণের আইডল ছিল, তাকে যেভাবে হত্যা করা হয়েছে। এবং সেই হত্যাকারী কিছুদিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞাপনের সে মডেল ছিল, এবং তাকে কারা, সে জেলে ছিল, অস্ত্রসহ ধরা পড়েছে, তাকে কারা জামিনে মুক্তি দিয়েছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক কিছু হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে। তো এই ধরনের কথাবার্তাগুলো না একটু মানুষের মনে সন্দেহের সৃষ্টি করে। এখন এই জায়গা থেকে নির্বাচন কমিশনকে অবশ্যই বের হতে হবে এবং তাদেরকে ইনশিওর করতে হবে, কারণ মানুষ যেভাবে রাস্তায়, স্টুডেন্টরা, ইয়াং জেনারেশন যেভাবে নেমে এসছে, মনে হচ্ছে যেন 5ই আগস্টের পরে না যে একটা ধারণা এরকম যে হ্যাঁ একই ধরনের রেভলিউশন, একই ধরনের আপরাইজিং বারবার হয় না, কিন্তু যে তরুণরা নেমে এসছিল তারা তো এখনো আছে। 1500 বা 1600 বা 2000 মারা গেছে, হয়তো 1400-র কথা জাতিসংঘ বলছে, সেখানে আরো কিছু হয়তো বাড়বে, কিন্তু তাদের কি সেই অনুভূতিগুলো আছে না? এখন বড় ধরনের কোনো অনিয়ম করার আগে রাজনীতিবিদদের বা প্রশাসনে যারা আছে তাদের অবশ্যই সতর্ক থাকা উচিত। আর যে একদিকে ঝুঁকে যাওয়ার আপনি কথা বলছেন, হ্যাঁ এরকম মাঝে মাঝেই মনে হচ্ছে যেন কেউ একদম ক্ষমতায় চলে আসছে, বা একটু তেল দেওয়ার যে প্রবণতা, এটা কিছু আছে, এটা থেকে বের হয়ে আসতে হবে। তো ডক্টর ইউনূস যেমনটি বলেছেন যে এটা দৃষ্টান্তমূলক ইলেকশন হবে, এবং সারা পৃথিবীর কাছে একটা নজির হিসেবে থাকবেন যে হ্যাঁ ফেয়ার ইলেকশন এভাবে হয়। সেই দিকে ডক্টর ইউনূসকেই আসলে মূল একটা রোল প্লে করতে হবে। প্রত্যেকটি প্রশাসনিক যন্ত্র, প্রত্যেকটি ইন্ডিপেন্ডেন্ট যে বডি, হ্যাঁ ইলেকশন কমিশন ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে, এটা কিন্তু কনস্টিটিউশনালি, বাট তাদেরকে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে দিতে হবে। ডক্টর ইউনূসের সেই প্রভাবটা আছে।